ড্রামার 10th এপিসোডে আমরা দেখতে পাই এখানে জেড-জিডিএক্স টিম আর অন্য একটা টিমের খেলা হয়, যেখানে জেড-জিডিএক্স টিম জিতে যায়। তো এখানে ইয়াওকে ইন্টারভিউ নিতে থাকে আর ওখানে জিজ্ঞাসা করে যে তোমরা কি শিচানকে কখনো রিপ্লেস করতে চাও। আর এটা শুনেই ইয়াও তো বলে দেয় যে না, আমরা কখনোই শিচানকে রিপ্লেস করতে চাই না, আর আমরা চাই যে ও আমাদের গ্রুপটাকে উপরে নিয়ে যাক। এরপর আমরা দেখি যে ইন্টারভিউ জিজ্ঞেস করছে যে তোমাদের একটা নিউজ এখানে ভাইরাল হয়েছে। ইয়াও বলে যে এটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে জেড-জিডিএক্স টিম আমার থেকে কী চায়। আর আমি এটাও জানি যে একদিন শিচান গ্লোবাল অ্যারেনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে আর গ্লোউইং জিতবে। এটা তো শিচান দূর থেকে দেখে, আর এখানে সবাই ওর ইন্টারভিউটা দেখে আর ওকে সাপোর্ট করতে থাকে। আর এখানে বড় বড় প্লেয়াররাও ওকে সাপোর্ট করে, যেখানে ইয়াংও ওকে সাপোর্ট করছিল। এরপর সবাই ইয়াওকে অনেক ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি যে সবাই খেতে বসে যায়। ওই মুহূর্তে ইয়াওর একটা পার্সেল আসে এবং ওটা রিসিভ করে, আর কিছুক্ষণ পরই সবাই দেখে যে ইয়াও চিৎকার করছে। এখন সবাই ওখানে যেয়ে দেখে যে ইয়াওর হাত কেটে গেছে আর একটা পার্সেল ছিল। ঠিক ওই মুহূর্তে শিচান ইয়াওকে কোলে করে নিয়ে উপরে উঠে যায়, আর এখানে সবাই দেখে যে ওর ভিতরে একটা ব্লেড ছিল, আরশোলা ছিল, আর এজন্যই ও খোলার পরেই ওর হাতটা কেটে গিয়েছে। আর এটা সবাই যখন দেখে তখন দেখে ওখানে একটা লেটারও ছিল, যেখানে বলা ছিল যে ইয়াও যদি নেক্সট ম্যাচ খেলে তাহলে ওর জন্য খারাপ হবে খুবই। আর এটা দেখেই রিও ওটা পুলিশ স্টেশনে জানিয়ে দেয়। আর এদিকে দেখি আমরা শিচান ইয়াওর হাতটা ভালো করে ব্যান্ডেজ করে দিচ্ছিল। তখন ইয়াও বলতে থাকে যে আমার লাইভ স্ট্রিমিংয়ে বলা উচিত হয়নি, যে আমার এটা ভয় করে। আর তখন আমরা দেখি যে এখানে সবাই কথা বলতে থাকে, আর তখন ইও বলতে থাকে যে এখানে প্রথম ম্যাচটা ইয়াওর খেলা উচিত না, এখানে ওকে বাদ দেওয়া উচিত, যার পরিবর্তে এখানে ইউমিন খেলবে। কিন্তু এটা কখনো ও সিলেক্ট করে না, শিচান বলে যে ও খেলবে। নেক্সট ম্যাচে আমরা দেখি যে রিও আর ইয়াও আসে, আর তখন বলে যে উপর থেকে ওকে বারণ করে দিয়েছে খেলতে। আর তখন শিচান জিজ্ঞেস করে ইয়াকে তুমি কি খেলতে চাও না। তখন ইয়াও বলে যে না, আমি এই ম্যাচটা খেলতে চাই না। আর এটা শুনেই ইয়াওর উপর রাগ করে শিচান ওখান থেকে চলে যায় এবং ও কার নিয়ে বাইরে বের হয়ে যায়। ঠিক তখনই ইয়াও বাইরে থেকে ওকে মেসেজ করে যে তুমি দ্রুত বাড়ি চলে আসো। কিন্তু এখানে অনেক রাত হয়ে যাওয়ার পরেও দেখি যে শিচান এখনও আসে না। আর এখানে ইয়াও ওয়েট করছিল এবং ওকে অনেক টেক্সট করছিল, কিন্তু শিচান ওর কোনো টেক্সটেরই উত্তর দেয় না এবং ও ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এরপর আমরা দেখি যে শিচান ওর পিছনেই শুয়ে আছে, আর যখন ওর প্রেজেন্ট ফিল করতে পারে তখন ওকে হাক করে নেয়। ইয়াও বলে যে আমি তোমার কথা ভেবেই চিন্তা করছিলাম। এরপর আমরা দেখি যে ওরা নেক্সট ম্যাচ ওখানে খেলে এবং অ্যাগ্রেসিভভাবে অনেক খেলছিল শিচান, এবং এই ম্যাচটা জিতে যায়। এরপর ওকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, কিন্তু ও ইন্টারভিউ দিতে না করে দেয়। আর যখন এটা সবাই জানতে পারে যে এই ফার্স্ট টাইম কোনো প্লেয়ার ইন্টারভিউ দিতে চায়নি, এজন্য আমরা দেখি যে শিচানের বাড়ির পাশেই সব ইন্টারভিউয়াররা চলে এসেছে এবং ওকে জিজ্ঞাসা করতে থাকে যে ইয়াও কেন আজকে খেলেনি এবং ওর পরিবর্তে কেন ইউমিন খেলেছে, আর ওকে কি বাদ দেওয়া হয়েছে, এটা কি উপর থেকেই ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু শিচান এখানে কোনো কিছুরই উত্তর দেয় না এবং ও ওখান থেকে বের হয়ে চলে আসে কোনো রিপ্লাই না দিয়েই। এরপর ইয়াও জিজ্ঞাসা করে যে তুমি আজকে এত অ্যাগ্রেসিভভাবে কেন খেললে। আর তখন শিচান এটার কোনো রিপ্লাই দেয় না এবং তখনই ওর কাছে একটা ফোন চলে আসে, আর ও ওটা অ্যান্সার করতে গিয়ে বাইরে চলে যায়। এরপর আমরা দেখি যে এখানে ইয়াও জিমিয়ানের কাছে আসে এবং ওর সাথে কথা বলে, এবং ও একটু আপসেট থাকে যে শিচান ওর সাথে কিছুদিন অনেক ভালোভাবে কথা বলছে না এবং ওকে একটু ইগনোর করছে। তখন শিচানের একটা রেকর্ডিং শুনছিল আর ও অনেক ইমোশনাল হয়ে যায় এবং ও নিজের হাত ধোয়ার জন্য বেসিনে যায় এবং নিজের চেহারা দেখে বলে যে শিচানের সাথে রিলেশনে এসে ও কোনো ভুল তো করেনি, এবং ও কাঁদতে থাকি। আর ওই মুহূর্তেই ওর হাত পানিতে লেগে সে ব্যান্ডেজ খুলে যায় আর ওখানে ব্যথা করে। ঠিক ওই মুহূর্তে শিচান ওখানে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কেন কান্না করছো। তখন ইয়াও বলে দেয় যে আমার হাতের ব্যান্ডেজটা খুলে গেছে, কিন্তু ও মিথ্যা বলে যে ও আগে থেকে আপসেট ছিল, কিন্তু ও এটা বলে না। তখনই শিচান ওখানে বক্স নিয়ে এসে ওকে আবারও ইনজার্ড জায়গায়
ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং তখন ও জিজ্ঞাসা করে যে তুমি এতদিন আমার একবারও খোঁজও নাওনি আর আমার হাতে একবার জিজ্ঞাসা করো না যে কী হয়েছে, আর তুমি এতদিন আমাকে ইগনোর কেন করছিলে। তখন শিচান বলে যে আমি তোমার খোঁজ নেওয়ার জন্যই এখন এখানে এসেছি, তুমি যদি চাও তাহলে আমি এখন চলেও যেতে পারি। আসলে এখানে ইয়াও ভাবছিল যে শিচানের জন্য ও অনেক খারাপ, আর তখনই ও দূর থেকে ওকে পিছন থেকে হাঁক করে নেয় আর এবং বলে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু এরকম সাইলেন্ট মতো আমার সাথে বিহেভ করো না, আর তুমি যদি আমার সাথে ব্রেকআপ করতে চাও তাহলে তুমি আমাকে আগে থেকেই বলে দিও। আর তখন এটা শুনেই শিচান অনেক ইরিটেট হয় আর বলে যে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আর তখন ইয়াও বলে যে যদি ব্রেকআপ করতে চাও তাহলে আমাকে আগে থেকে বলবা, কারণ আমি তোমাকে ডাম্প করতে চাই। তখন শিচান ওকে বলা শুরু করে যে এরকম কিছুই না, এই কয়টা দিন তোমার উপর যে সমস্যা হচ্ছে আমি ওটা সলভ করতে পারতেছি না, এজন্য আমি অনেক ইরিটেট আর কনফিউজড, এজন্য আমি তোমার সাথে এমন না যে কথা বলতে চাই না, আসলে আমি টাইমই পাচ্ছিলাম না, আর আমি তোমার জন্য ঠিক কি না আমি এটা বুঝতেছি না, আর এরপরও কি তুমি আমাকে এভাবে অ্যাকসেপ্ট করতে চাও। আর তখন এটা শুনে ইয়াও বলে যে আমি এর থেকে খারাপ মুড দেখেছি, কিন্তু আমি তোমার সাথেই থাকতে চাই। এরপর ইয়াও কিছু বলবে তার আগেই শিচান ওকে কিস করে দেয়। এরপর আমরা দেখি যে ইয়াওর ঘুম ভাঙে জিমিয়ানের ফোনে, আর ও একটা লিঙ্ক ওকে পাঠিয়েছিল যেখানে জানা গেছে যে ওকে ওই পার্সেলটা কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছিল। আর তখন ওখানে পোস্টটা অনেক ভাইরাল হয় আর দ্রুত এসে রিওকে বলতে থাকে, আর রিও বলে যে এটা বের করেছে শিচান, কারণ ও এতদিন এটা নিয়েই কাজ করছিল আর ক্লাবের থেকে ওই পোস্ট করেছে। এরপর রিও ওকে মিরর দেখিয়ে বলে যে তোমার রিলেশনে শো আপ করা লাগবে না, কারণ এখানে ঘুম থেকে ওঠার আগেই শিচান ওর মুখে একটা সাইন এঁকে দিয়ে গেছিল। ইয়াও শিচানের কাছে যায় এবং ওকে কিছু বলবে তার আগেই শিচান ওকে বলে দেয় যে তুমি ট্রাউজারে আসো, আর এটা শুনেই ইয়াও ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ওই নিউজটা অনেক ভাইরাল হয়ে গেছে আর এটা সবাই জানতে পেরে গেছে যে এটা ইয়াওকে দিয়েছিল, আর এর জন্য ইয়াওকে সবাই অনেক সাপোর্ট করতে থাকে। আর এখানে যে মেয়েটি ছিল সে হচ্ছে এই মেয়েটা, এবং ও সবাইকে বলতে থাকে যে ও শিচানকে অনেক ভালোবাসে, আর এরপর থেকে ও যখন জানতে পারে যে ওরা রিলেশনে আছে এজন্য ও এরকমটা করেছে। আর ওর একটা ডক্টরের একটা রিপোর্ট দেখায় এবং সবাইকে বলে যে ও এজন্য এটা করেছে, আর ও লাইভেই এসে একটা অনেকগুলো ওষুধ খাওয়ার চেষ্টা করে এবং নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, আর তখন ওই লাইভটা ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু এখানে জানতে পারা যায় না যে ওই মেয়েটা এখনও বেঁচে আছে কি না। এরপর আমরা দেখি যে কেউ কেউ তো ইয়াওকে সাপোর্ট করছিল যে না ইয়াও ঠিক আছে, কিন্তু দু একজন বলছিল যে ইয়াওর জন্য ওই মেয়েটা এরকম করেছে। আর এদিকে আমরা দেখি যে শিচানের বাবা ডাকে ইয়াও আর রিওকে, আমাদের এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে অনেক টাইম লাগবে। আর তখনই ওর বাবা বলতে থাকে, কিন্তু তখনই শিচান না করে দেয় আর বলে যে ইয়াও কেন মাপ চাইবে, ভুল তো করেছে ওই মেয়েটা এবং ওর কোনো রিপোর্টও আমরা জানি না, আর ওর যে ডক্টর সার্টিফিকেট ওটা ভুল সেটাও তো আমরা জানি না, আর আশেপাশে কোথাও এখনও রিপোর্ট পাওয়া যায়নি যে কেউ মারা গেছে, আর এজন্য ও মাপ চাইবে না। তারপর বাবা বলতে থাকে কিন্তু এই বিষয়টা চাপানোর জন্য ওকে মাপ চাইতেই হবে, না হলে আমাদের কোম্পানিতে খুব খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। কিন্তু এখানে শিচান অনেক রেগে যায় এবং বলে যে টিমের ক্যাপ্টেন যেহেতু আমি, সেহেতু আমিই বুঝবো যে আমার টিম কতটা ভালোভাবে আমি ঠিকঠাক করতে পারি, এবং ওখান থেকে ওর রেগে মেগে বের হয়ে চলে আসে এবং বাইরে এসে কাউকে কল করে। এরপর আমরা দেখি যে ওরা সবাই একটা মিটিংয়ে বসে যেখানে বলা হচ্ছিল যে ওরা একটা ম্যাচ খেলবে। ঠিক ওই মুহূর্তে কিচেনের একটা ফোন আসে এবং ও উঠে চলে যায় এবং সবাই ওকে ফোন করতে থাকে, কিন্তু ও কারো ফোন পিক করে না। আর তখন ইউমিন বলে যে যতক্ষণ না শিচেন আসছে ততক্ষণে আমি ওর গেমটা খেলবো, কিন্তু খেলার ঠিক আগেই শিচেন ওখানে চলে আসে এবং ও গেমটা নিজে খেলতে থাকে। ঠিক তখনই ইয়াও খেয়াল করে যে ওর হাত ইনজার্ড, আর তখন জিজ্ঞেস করে যে তোমার হাতে কি হয়েছে। তখন শিচান বলে যে কিছু হয়নি এবং ওরা গেম খেলা শুরু করে দেয়। আর এখানে শিচান একটু অন্যরকম ফিল করছিল কারণ ওর হাতে ব্যথা ছিল, আর এখানে ও গেম ভালোভাবেই খেলতে পারেনি।
এবং গেমটা ওরা হেরে যায়। এরপর ইয়াও দেখে যে ও সারা রাত বসে গেম খেলছে আর ওর হাতে অনেক প্রচুর পেইন, কিন্তু তারপরেও গেম খেলছে। তখন ও বলে যে তুমি যে একটু রেস্ট করো। আর এটা শুনেই শিচান ওখান থেকে চলে যায় রেস্ট করার জন্য। নেক্সট দিন দেখি যে ওদের গেম ছিল জেড টিমের। তো এরপর দেখি যে সবাই অনেক টেনশনে ছিল যে ওরা কিভাবে খেলবে, কারণ এই কয়েকদিন ওদের উপর দিয়ে অনেক খারাপ একটা ইম্প্যাক্ট পড়েছে। তখন আমরা দেখি যে ইয়াও দুটো কফির বোতল নিয়ে ও যাচ্ছিল শিচানকে দেওয়ার জন্য। আর এখানে ও যখন বাইরে আসে তখন দেখে যে ওরা ভিতরে কথা বলছিল, আর ও যখনই কান পেতে শুনতে যায় আর তখনই ওরা বলছিল যে আমাদের এই গেমটা দ্রুত শেষ করা উচিত। আর ঠিক ওই মুহূর্তে ওখানে অন্য একটা প্লেয়ার চলে আসে আর ও তখন ওকে বলে যে কোনো কথা বলো না, ওরা কি বলছে এটা শুনি। কিন্তু ঠিক ওই মুহূর্তে ওরা দুজন বের হয়ে আসে আর তখনই এখানে ইনোসেন্টভাবে ইয়াও ওকে কফি অফার করে। আর এখানে আমরা দেখি যে শিচান অনেক আপসেট ছিল আর এখানে ওরা গেমটা শুরু করে দেয়। আর এখানে শিচান অন্য শিকাগামি নিয়েছিল, কারণ এই শিকাগামিটা ব্যান করে দেয়। আর এখানে শিচাং পুরো খেলাটার স্ট্র্যাটাজি চেঞ্জ করে ফেলে, যার কারণে ওদের সবার খেলতে একটু সমস্যা হয় এবং ওরা ফার্স্ট রাউন্ডটা হেরে যায়। আর এখানে ইয়াও দেখে তো ওর হাত অনেক ইনজার্ড ছিল, আর এখানে এসে সবাই অনেক টেনশন করতে থাকে। ফার্স্ট রাউন্ড হেরে যাওয়ার জন্য সবাই এখানে অনেক ডিপ্রেসড ছিল। আর এখানে তখন শিচান বলতে থাকে আমাদের দ্রুত গেমটা শেষ করা উচিত। আর এখানে ক্যাট রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এবং আমরা দেখি যে নেক্সট লেভেলে এখানে শিচানও একই কাজ করে। স্ট্র্যাটাজি পুরো চেঞ্জ করে ফেলার জন্য সবার খেলতে একটু অসুবিধা হয় আর কেউ ঠিকঠাকভাবে খেলতে পারে না। একটা টাইমে শিচান অনেক ইনজার্ড হয়ে যায় এবং ওর শিকাগামিকে সবাইকে রিট্রিট করতে বলে, কিন্তু ও ভাবে যে ও জিতে যাবে, এজন্য ও রিট্রিট না করে ও আর ইয়াও মিলে অনেকগুলো শিকাগামিকে মেরে ফেলে। আর ঠিক ওই মুহূর্তে হিউক চলে আসে আর ওরা গেমটা হেরে যায়। আর তখন আমরা দেখি যে হিউক অনেক চিন্তায় ছিল, কারণ ও শিচানকে দেখে যে ও অনেক ডিপ্রেসড। এরপর দেখি যে ওরা হ্যান্ডশেক করে আর যেখানে হিউক ইয়াওকে অনেক প্রশংসা করে এবং বলে যে হয়তো শিচান একটু সমস্যা হয়েছে, ওর হাতে ইনজার্ড, এজন্য তুমি ওর খেয়াল রেখো। এরপর আমরা দেখি যে সবাই ওখানে কথা বলে আর এখানে রিও সবার মন ভালো করার জন্য বলে যে গেমে তো হার জিত হতেই থাকবে আর এটা নিয়ে কেউ টেনশন করবে না। আর সবাই চলো আমরা একটা মিটিং করি যে কার কোথায় ভুল ছিল ওটা আমরা দেখব। তখনই ক্যাট বলে যে আগে নিজের ভুল না দেখার থেকে আমরা একটা কোশ্চেন করতে চাই একজনকে, কারণ সে এটা কেন করেছে। তখন এটা শুনেই শিচান কোনো উত্তর না দিয়ে ও এখান থেকে চলে যেতে থাকে। ঠিক ওই মুহূর্তে ক্যাট ওকে আবারও বলতে থাকে যে তোমার কি হয়েছে আর তুমি এই কয়দিন কেন এত রাতে বাইরে থাকো আর তুমি আমাদের কোনো কথাই কেন উত্তর দাও না আর তুমি স্ট্র্যাটাজি কেন চেঞ্জ করছো। আর ঠিক তখন ইউমিন বলে যে আমি ওকে বলেছিলাম, জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমাকে বলেছে দ্রুত গেমটা খেলতে হবে এবং স্ট্র্যাটাজিও চেঞ্জ করবে, যেহেতু আমি বারণ করেছিলাম। ঠিক ওই মুহূর্তে শিচানকেও আবার জিজ্ঞেস করে, কিন্তু শিচান কোনো উত্তর দেয় না। ঠিক ওই মুহূর্তে ইয়াও বলতে থাকে যে তোমরা ওকে ভুল বুঝছো, ওর হাতে ইনজার্ড এবং ও কাল রাতে পুরো প্র্যাকটিস করছে, এজন্য এরকম হতে পারে। তখন শিচানকেই ক্যাট বলে যে তুমি কেন আমাদের সব কিছু খুলে বলো না। ঠিক ওই মুহূর্তে ওখানে রিও চলে আসে আর রিও এসেই বলে যে আসলে এই কয়দিন শিচান ছিল ওই মেয়েটার খোঁজে আর ওই মেয়েটার খোঁজ পাওয়া গেছে এবং ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আর ও সবাই এটা জানতে পারার পর সবাই অনেক শকড হয়ে যায়, কারণ এই বিষয়টা কেউই জানতো না। ঠিক তখন শিচান ওখান থেকে চলে যাওয়ার সময় ক্যাট আবার ওকে বলতে থাকে যে তাহলে তুমি আমাদেরকে কেন জানাওনি, তুমি কি আমাদেরকে ভরসা করো না নাকি অন্য কিছু, আর সব রেসপন্সিবিলিটি তুমি একাই কেন নাও। আর এরপর ক্যাট একটু ইমোশনাল হয়ে যায় আর বলে যে তোমার যদি আমাদের উপর কোনো ভরসাই না থাকে তাহলে আমাদেরও এরকম ক্যাপ্টেনের কোনো প্রয়োজন নাই। আর এটা বলার পর শিচান কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। আর এখানে ক্যাট রেগে মেগে বাইরে চলে আসে আর সবাই ওকে আটকাতে আসলে বলে যে আমার এই বছরে চ্যাম্পিয়নশিপ জেতাই লাগবে, কারণ আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরা আমাদেরকে তো এমনি খেলতে দেয় না, আর যদি আমি এই বছর হেরে যাই তাহলে আমি রিটায়ার করে নেব, আর আমার ফ্যামিলি মানবে না যে আমি হেরে যাই, এজন্য এই বছর আমাকে জিতাই লাগবে, চ্যাম্পিয়নশিপ আমাদের নেওয়াই লাগবে। তখন চাবি বলে যে শিচান আমাদের হাত ছাড়বে না, আসলে ওর হাত ইনজার্ড, এজন্য ও এরকম বিহেভ করছিল।
ঠিক ওই মুহূর্তে রিও আর ইউমিন কথা বলে, আর রিও বলতে থাকে হয়তো ইয়াওকে আমাদের টিমে আনাই উচিত হয়নি, এটা ভুল ডিসিশন ছিল। তখন ইউমিন বলে না, এটা ঠিক ডিসিশন ছিল, কারণ তারপর থেকে আমাদের টিম অনেক গ্রো আপ করেছে। এরপর আমরা দেখি যে এখানে ব্যান্ডেজ নিয়ে যায় শিচানের কাছে ইয়াও, আর ঠিক তখনই শিচান ওকে বলে যে তুমি দূরে চলে যাও আর আমি একা থাকতে চাই, কিন্তু ইয়াও ওখানেই বসে থাকে আর ওকে বলতে থাকে যে তোমার প্রতিটা টিম মেম্বারকে নিজের ফিলিংসটা শেয়ার করা উচিত, আর এখন যদি ক্যাট চলে যায় তাহলে আমি নিজেকেই গিল্টি ফিল করব, কারণ এখানে আমার জন্যই ক্যাট চলে গেছে। আর বলে যে তুমি সবার রেসপন্সিবিলিটি কেন নাও, আর যদি ক্যাট এরকম কিছু হয় তাহলে আমি নিজেকেই ব্লেম করব। তখনই শিচান বুঝতে পারে এবং ডোর ওপেন করে ও ইয়াওকে হাক করে নেয়। তখন ইয়াও একটা মেসেজ করে যে সবাইকে আসার জন্য, আর ঠিক তখনই ওরা ওয়েট করছিল সবাইকে আসার জন্য, আর পুরো টিম মেম্বার ওখানে চলে আসে। ঠিক ওই মুহূর্তেই শিচান সবাইকে বলে যে আমি সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমার তোমাদের সবাইকে বলা উচিত ছিল স্ট্র্যাটেজি চেঞ্জ করার আগেই, কিন্তু আমি এটা করিনি, আর এখন আমি এটা নিয়ে রিগ্রেট ফিল করছি, আর পরবর্তীতে যদি কোনো ভুল করি তাহলে তোমরা আমাকে থামাতে পারো, এটা বলে সবার কাছে ক্ষমা চাই। আর এখানে সবাই ইমোশনাল হয়ে যায়, চাবি তো ওকে হাগই করে নেয়, আর নেক্সটে সবাই এসে ওকে চেয়ার আপ করতে থাকে যে আমরা নিজেরা সবাই জিতে যাব। আর এরপর আমরা দেখি ক্যাটকে, যে কোনো কিছুই বলে না। তখন ইউমিন বলে যে ক্যাট তুমি তো ওকে বলছিলে যে ও তোমাকে ফোন করেনি। ঠিক ওই মুহূর্তে ও অনেক ইমোশনাল হয়ে যায় এবং ও শিচানকে জড়িয়ে ধরে এবং হাক করে কাঁদতে থাকে। এরপর আমরা দেখি যে ওরা সবাই একসাথে চেয়ার আপ করতে থাকে একে অপরকে। তখনই শিচানের কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে, আর এখানে শিচান, ইয়াও আর রিও চলে যায় ওখানে, আর এখানে দেখে যে ওই মেয়ের বাবা মা ওখানে উপস্থিত ছিল এবং ওদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু এখানে শিচান কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চায় না। ওর বাবা বলে যে ওর বয়স কেবল 18। তখনই শিচান বলে যদি ওর বয়স 18 হয় তাহলে এখানে ইয়াওর বয়স 20, তো সমস্যা কী? আর আমরা এটা কম্প্রোমাইজ করতে চাই না, কারণ ওকে কাস্টাডিতে কতদিন রাখা হবে। কিন্তু ওর বাবা মা এটা মানতে পারে না, আর এখানে শিচান তো কোনোভাবে কম্প্রোমাইজ করে না। ঠিক ওই মুহূর্তে আমরা দেখি যখন ওরা চলে আসবে তখন ওই মেয়েটা অনেক কাঁদতে থাকে আর ও ক্ষমা চায়। এরপর আমরা দেখি যে শিচানরা ওখান থেকে বের হয়ে আসে, আর এখানে ওই মেয়েটার মা পুলিশদের সাথে অনেক ঝগড়া করছিল, কারণ ওই মেয়েকে কাস্টাডিতে রাখতে চায় না। আর এখানে ইয়াওর লয়ার এসে বলে যে ওই মেয়েটার নাম মোমো, আর ও অনেক আগেই এরকম কিছু আরও করেছে, আর 500 টাকাও জরিমানাও দেওয়া লাগবে। এরপর আমরা দেখি যে ওই নিউজটা সব জায়গায় চলতে থাকে যে ওই মেয়েটা এখনও বেঁচে আছে আর ওই মেয়েটাই এরকম করেছে, আর এই কারণে সবাই আরেকবার ওকে সাপোর্ট করতে থাকে ইয়াওকে। আর এরপর কী হবে এটা তো আমরা লাস্ট এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, যদি ড্রামাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।